নমস্কার বন্ধুরা, আজ দারুণ স্বাদের একটি পুঁই শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটাকে আমরা ছ্যাঁচড়া বলি। আর বাঙালিদের বিয়েবাড়িতে দুপুরবেলা ছ্যাঁচড়া হবে না, এটা কিন্তু হতেই পারে না। আর আমরা সকলে কিন্তু সেটা খেতে ভীষণই পছন্দ করি। আর সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে আমিও ভীষণভাবেই ভালোবাসি ছ্যাঁচড়া খেতে। তো অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া কীভাবে বাড়িতে বানাবো সেটাই আজ শেয়ার করব। দেখুন, সমস্ত সবজি কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো, ঝিঙে, মিষ্টি আলু, রেগুলার আলু, বেগুন, আর নিয়েছি পুঁই শাকের ডাঁটাগুলো একটু আলাদা করে কেটে নিয়েছি, পাতাটাকে আলাদা রেখে দিয়েছি। সমস্ত সবজিগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি। আরও বিভিন্ন ধরনের সবজিও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। কাতলা মাছের মুড়ো নিয়েছি, গোটা একটা ব্যবহার করেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। সবজিটাকে কেটে নিয়ে তারপরে কিন্তু এই কাজটাকে করে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে এবার সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে, স্বাদটা বেশি ভালো আসবে। প্রথমেই আমি সবজিগুলোকে ভেজে নেব। আমি ভাগে ভাগে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। বিয়েবাড়িতেও কিন্তু এইভাবেই কিন্তু ছ্যাঁচড়াটা রান্না করা হয়, সেই কারণেই কিন্তু স্বাদটা বেশি ভালো আসে। খুব বেশি ভাজার দরকার নেই, এই মিনিট পাঁচেক একটু নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু সবজিটা তুলে নিলেই হবে। তারপরে মিষ্টি কুমড়োটাই ভেজে নিচ্ছি। ওই তেলে গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকেই কিন্তু আমি ভেজে বাটিতে তুলে রেখে দেবো। আর যদি আপনারা চান যে না ঘরোয়া পদ্ধতিতে করব, তাহলে কিন্তু সবজিগুলো একেবারেও কিন্তু ভেজে নিতে পারেন, একসঙ্গে সব কিছু সবজি মিলিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। তবে ওই যে বললাম, আমি একটু বিয়েবাড়ির মতন স্বাদটা আনতে চাইছি, এই কারণে আমি সবজিগুলোকে কিন্তু ভাগে ভাগে করে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োটাও ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নিলে কি হবে, রান্নাটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাজতে ভাজতে তো বেশ কিছুটা সেদ্ধ হয়েই থাকে, আর রান্না হওয়ার পরেও কিন্তু আর বেশি সময় লাগবে না। এবার বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটাকে সবার লাস্টেই ভাজছি, কেননা বেগুনে যতটাই তেল দেবো না কেন তেলটা কিন্তু টেনে নেবে। সেই কারণে কড়াইতে যে তেলটা আছে, অবশিষ্ট তেলটা, সেই তেলেই আমি বেগুনটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এরপরে আমি আবার কড়াইয়ের মধ্যে আরও তেল দিয়ে দেবো। তেল দিয়ে তারপরে আমি মাছের মুড়োটাকে ভেজে নেব। এই 4 টেবিল চামচ মতন তেল দিয়েছি। তেলটা ধোয়া হোটা গরম করে নিয়ে এবার মাছের মুড়োটাকে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, লোতে রাখিনি। লোতে রাখলে কিন্তু অনেকটা সময় লাগবে মাছটা ভাজতে। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই একটু লালচে করে মুড়োগুলোকে একটু ভেজে নিতে হবে। মুড়োগুলো কিন্তু হালকা ভাজলে হবে না, একটু কড়া করেই কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু হালকা করে ভাজলে আষ্টে গন্ধ লাগবে। এবার ওই তেলের মধ্যেই আমি 1.5 চামচ মতন 5 ফোড়ন দিচ্ছি, 2-3 তেজপাতা আর 2 শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে লোতে রেখেছি। লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, খুব মিহি করে কাটার দরকার নেই, একটু বড় বড় টুকরো থাকলেও কোনো সমস্যা নেই। এবার গ্যাসটাকে মিডিয়ামেই করে দেবো। মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। খুব যে বেশি সময় লাগবে পেঁয়াজটা ভাজতে তেমনটা কিন্তু একদমই নয়। একটু নাড়াচাড়া করতে করতেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটু এরকম লালচে কালার চলে আসবে। খুব বেশি বেরেস্তার মতন করে ভাজার দরকার নেই। এখানে দিয়েছি 2 চামচ মতন রসুন বাটা। এখানে 15 থেকে 20 কোয়া রসুন আমি এখানে বেটে নিয়েছি। এবার রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়েও বেশ একটুখানি নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যখন টমেটোরও একটু কাঁচা গন্ধটা চলে যাবে, একটু জল বেরোতে শুরু করবে, তখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা। এখানে 1 ইঞ্চি মতন আদা আমি একটু থেতো করে নিয়েছি। আদা বাটাটা দিয়েও একটুখানি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে এখানে 10 থেকে 12টা আমি কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে নিয়েছি। রঙের জন্য হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুনটাও আমি এখানে একেবারেই দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই কষিয়ে নিতে হবে ভালো করে। যখন কষে যাবে, তেলটা রিলিজ হতে শুরু করবে, তখন ভেজে রাখা সবজিগুলোকে পুরো দিয়ে দিতে হবে। এবার সবজিটা দিয়েও কিন্তু বেশ একটু কষিয়ে নিতে হবে। যে কোনো ভালো রান্না খেতে গেলে সময় তো একটু দিতেই হবে। এই
ছেঁচড়া রান্না করতে কিন্তু বেশ একটু সময় লাগে, হাতে একটু সময় নিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। এবার মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি সবার শেষে দিলাম আমি ঝিঙেটা আমি আর ভাজিনি, আমি এইভাবেই ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা ভাজার আর প্রয়োজন নেই। এবার ঝিঙেটাও বেশ একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন ঝিঙেটা কিন্তু বেশ নরম হয়ে যাবে, আর ঝিঙে থেকে যে জল বেরোতে শুরু করবে সেটাতেও কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে। এবার যে আমি বললাম যে পাতাগুলোকে আমি আলাদা রেখেছি, পুঁই পাতাগুলোকে ধুয়ে রেখেছি, এবার এটাকে সবার লাস্টে দিয়ে দিলাম। এবার সবজির সাথে পুঁই পাতাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো জল ব্যবহার করবার প্রয়োজন নেই। ওই যে ঝিঙেটা আমি সবার লাস্টে দিলাম, তারপরে যে পাতা থেকে যে জলটা বেরোবে এতেই কিন্তু সবজিটা কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু কোনো জল দিতে যাবেন না, তাহলে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটাকে একদম লোতে করে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার 10 মিনিটের মধ্যেই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন 10 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে দিলাম। সবজি কিন্তু অলরেডি আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের পাতাটাও, যে পুঁই পাতাটা, সেটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আর ভাজার সময় যেহেতু সবজিটা আমাদের সেদ্ধ ছিলই, আর সেই কারণেই কিন্তু খুব যে বেশি সময় লাগবে তা তো কিন্তু নয়। এবার ভেজে রাখা মাছের মুড়োটাকে দিয়ে দিলাম। এবার মাছের মুড়োটাকে দিয়েও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মিনিট 5 একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার একটু যে জল ভাবটা আছে এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে। স্বাদ মতন চিনি দিচ্ছি। এই ধরুন 1 বড় টেবিল চামচের মতন 1 টেবিল চামচ আমি এখানে চিনি ব্যবহার করলাম। ছেঁচড়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলেই খেতে বেশি ভালো লাগে। তবে মিষ্টি, নুন এটা তো আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম শুকিয়ে আসছে, কড়াই থেকে বেশ একটু ছেড়ে আসছে, একটু কড়াই থেকে একটু লেগে যাবে। এরকমভাবেই কিন্তু ছেঁচড়াটাকে তৈরি করতে হবে। এবার দুটো মাছের মুড়োটাও আমি একটু ভেঙে দিচ্ছি, এতে ছেঁচড়ার স্বাদটা খুব সুন্দর আসবে। এবার মাছের মুড়োগুলো সব কটা গোটা রাখছি না, একটা গোটা রেখে বাদ বাকিগুলো আমি একটু ভেঙে সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। সব শেষে সামান্য একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ছেঁচড়া কিন্তু একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন পুঁইশাকের ছেঁচড়া। তো বাড়িতে এইভাবে একবার ছেঁচড়া বানিয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। অনুষ্ঠান বাড়িতে তো খাওয়া হয়ই, কিন্তু বাড়িতে তো সহজে সেরকমভাবে বানানো হয় না। একদিন হাতে সময় নিয়ে এরকমভাবে বানিয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। পরিবারের সকলকে বানিয়ে খাওয়ান, পরিবারের সকলেরও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকে এইটুকুই, নমস্কার।